সঙ্গে সঙ্গে নবীজি বললেন, ইমাম হাসান হুসাইন, যুক্তিতে তোমাদের দুইজনের মূল্য আমার চাইতে অনেক বেশি। এবার ইমাম হাসান হুসাইন বলে, যদি আমাদের দুইজনের মূল্য আপনার চাইতে বেশি হয়, আমাদের একটা আবদার এখন পুরা করতে হবে নানাজি। ইমাম হাসান হুসাইনকে বলে, কি আবদার পুরা করতে হবে বলো? ইমাম হাসান হুসাইন বলে, আমাদের দুইজনকে সুন্দর দুইটা ঘোড়া কিনে দিতে হবে। নবীজি সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দেখে বলে, ইমাম হাসান হুসাইন, ইচ্ছা থাকা সত্ত্বেও তোমাদের দুই ভাইকে ঘোড়া কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার কাছে নাই। ইমাম হাসান হুসাইন বলে, যদি ঘোড়া কিনে দিতে নাই পারেন, আপনি হাত জমিনের মধ্যে রেখে পিঠটা লম্বা করে দেন, আপনি নিজে ঘোড়ার মতো হয়ে যাবেন। আপনার পিঠের মধ্যে আমরা দুই ভাই সওয়ার হব, আর ঘোড়ার উপরে সওয়ার তৃপ্তি নিব। সুবহানাল্লাহ। নবীজি দুই হাত জমিনের মধ্যে রেখে পিঠটা লম্বা করে দিলে ইমাম হাসান হুসাইন দুই ভাই পিঠের উপর সওয়ার হইয়া নবীজিকে বলে, ঘোড়ার মতো করে ডাক দাও। ইমাম হাসান হুসাইন বলার পর নবীজি দুইবার সুন্দর করে ঘোড়ার মতো করে ডাক দিলেন। আল্লাহু আকবার বলো। তৃতীয়বার ঘোড়ার মতো করে ডাক দেওয়ার আগে হযরত ওমর মসজিদে নববীর সামনে হাজির হয়ে ডাকে ডেকে বলে, দেখলাম রে কত দামি ঘোড়া। আল্লাহু আকবার বলো। দেখলাম কত দামি ঘোড়া। নবীজি ইমাম হাসান হোসেনের প্রসঙ্গে ওমরকে ডেকে বলে, ওমর রে, ঘোড়াটাই শুধু দামি দেখলাম, ঘোড়ার উপর যারা সওয়ার হয়েছে তারা কত দামি একবারও চিন্তা করলা না। নবীজি আরেকবার ঘোড়ার মতো করে ডাক দেওয়ার আগে এতিম উম্মতের কথা মনে পড়ে গেল। এতিম উম্মতের কথা মনে পড়ে যাওয়ার পর নবীজি ঘোড়ার পিঠ থেকে নামায়া ইমাম হাসান হুসাইনকে সিজদায় পড়ে গেল। আল্লাহু আকবার। সিজদায় পড়ে কান্দে, আল্লাহ গো, কিছু সময়ের জন্য আমি আমার দুই নাতিকে খুশি করার জন্য, কিছু সময়ের জন্য আমি আমার উম্মতদের কাছ থেকে দূরে সরে গিয়েছি। আল্লাহ গো, আমার এই ভুল মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল রে, আমার বন্ধুরে সালাম দে, আর আমার বন্ধুরে জানিয়ে দে, আর একবার যদি আমার বন্ধু ইমাম হাসান হোসেনকে খুশি করার জন্য ঘোড়ার মতো করে ডাক দিত, আমার বন্ধুর দুনিয়ার সব এতিম উম্মতদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলে সাইয়্যিদিনা মাওলানা। কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান আলী, আপনাদের বিহনে আজকের ইসলাম মদিনার পথে যাই গো চলি। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে আওয়াজ করে করে, মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না, তার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলিও না। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا ইমাম হাসান হুসাইনের কত মূল্য। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের ছেলেকে গালি দিলেন গোলামের বাচ্চা গোলাম। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে আলোচনার জল উঠে গেল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নিজে শুনে ফেললেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলেছে। আমিরুল মুমিনিন সিদ্ধান্ত নিলেন, ও নবীর সাহাবীরা, আগামী জুমার দিন জুমার নামাজের পর আমি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশে বসে ফয়সালা করব। জুমার দিন মসজিদে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশে বসে ডেকে বলে, ইমাম হাসান, আপনি কি বলেছেন আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীকার করলেন, নাম, আমি বলেছি গোলামের বাচ্চা গোলাম। কেন বলেছেন আমার ছেলে আব্দুল্লাহ গোলামের বাচ্চা গোলাম? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা চোখে পানি রাখতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলে, ও আমার নানার সাহাবী হযরত ওমর, আমিরুল মুমিনিন, আপনি বুকে হাত দিয়া বলেন, আপনি কি আমার নানাজির জোতা টানা গোলাম কিনা? সুবহানাল্লাহ। আপনি বুকে হাত দিয়া বলেন, আপনি কি আমার নানাজির জুতা টানা গোলাম কিনা? এই কথা বলতে দেরি হয়েছে। আমিরুল মুমিনিন মেহরাব থেকে নেমে হযরত ইমাম হাসানের পাশে আইসা মাথায় হাত বুলাইয়া চোখের পানি ঝেড়ে ঝেড়ে কান্দে আর বলে, ইমাম হাসান, আপনি একটা পাথরের টুকরার মধ্যে এই কথাটা লিখে সিগনেচার করে দেন যে আমি আপনার নানাজির জুতা টানা একজন গোলাম। এই কথাটা বলে ইমাম হোসেনকে হযরত ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, সাহাবীরা রে, ইমাম হাসান যদি পাথরের টুকরার মধ্যে এই কথাটা লিখে দেয় আমি তার নানাজির জুতা টানা গোলাম, আল্লাহর কসম করে বলি কিয়ামতের দিন আমার নবীর জুতা টানা কোনো গোলামের জন্য জাহান্নামের আগুন থাকবে না। আমি ইন্তেকাল করলে এই পাথরের টুকরাটা আমার কাফনের কাপড়ের ভেতরে দিয়ে দিবা। এই পাথরের টুকরাটা আমি কবরের ভেতরে ঘুমাবো। যেদিন হাসর কায়েম হয়ে যাবে, আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। যেদিন মিজানের পাল্লা কায়েম হবে, নেকি বদির ওজন যেদিন শুরু হবে, আল্লাহ পাক যেদিন আলাইসাল্লাহু বিয়া কামিল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সর্বশ্রেষ্ঠ বিচারকের দায়িত্ব পালন করবে, ওই কঠিন দিন এই পাথরের টুকরাটা আমি আমার আল্লাহ পাকের কুদরতি পায়ের সামনে রেখে বলবো, আল্লাহ গো, আমি বিশ্ব নবীর একজন জোতা টানা গোলাম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিগনেচার করে দিয়েছে। এবার বলেন, হাসরের ময়দানে আপনার বন্ধু রাহমাতুল লিল আলামিনের জোতা টানা কোন গোলামের আযাব হবে নি? আমার মায়েরা, ইমাম হাসানের কত মূল্য, ইমাম হোসেনের কত মূল্য। কিয়ামতের দিন, মুসিবতের দিন, মা যেদিন সন্তানরে চিনবে না, সন্তান যেদিন মায়ের চিনবে না, হে হাসরের ময়দানে পুত্ররা সব কন্যারা সব দূরে যাবে সরিয়া, একটা নেকি পাবি না তুই কারো কাছে মাগিয়া।
পিতা বলবে কে গো তুমি চিনি না দুনিয়াতে ছেলে আমার ছিলই না দুনিয়াতে ছেলে আমার ছিলই না দিবি বলবে কে গো তুমি চিনি না দুনিয়াতে স্বামী আমার ছিলই না দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না আজকে কে গো একটা নাকের জন্য পেরেশান হয়ে গেছ খোদার কসম করে বলি আমার পক্ষে নেক দেওয়া সম্ভব না আজকে হাসরের ময়দানে আমি নাফসি নাফসি বলে কাঁদতেছি ওই কঠিন সময় জাহান্নামের গেটের কিনারে যাইয়া ইমাম হাসান হোসেন দুই ভাই চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে আমার নানাজি কই গো আমার নানাজি কই ও দারোয়ান শোনো আমার নানাজি যতক্ষণ পর্যন্ত এখানে না আসবে জাহান্নামের গেটের দরজা দিয়ে একটা আমার নানার এতিম উম্মতকে জাহান্নামে যেতে দেওয়া হবে না জিবরাইল আমিন হাজির হয়ে বলবে জাহান্নামের গেটের সরদার মালিক রে এদের দুইজনকে চিনতে পারছনি মালিক বলে চিনি নাই তবে এত বড় পাওয়ার এরা পাওয়ারফুল ব্যক্তি এত বড় ধমক আমারে দিছে এদেরকে চিনি না ইমাম হাসান হুসাইনের প্রসঙ্গে জিবরাইল বলে মালিক রে এদের সঙ্গে যদি সামান্য বেয়াদবি হয় ফেরেশতার দপ্তর থেকে তোমার নামটা বাতিল হয়ে যেতে পারে সুতরাং এদের ধমক দিও না এদের কথা মেনে আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত না আসবে এরা দুই ভাই হলো জান্নাতের যুবকদের সর্দার এদের দুই ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার দিয়েছে এদের দুই ভাই বেহেশতের সর্দার এদের নানা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কাউরে জাহান্নামে যেতে দিও না এবার ইমাম হাসান হোসেন পেরেশান হয়ে যাবে কোথায় পাওয়া যাবে নানাজিকে নানাজি এবার আরশের নিচে সেজদায় পড়ে কাঁদবেন মাফ করে দাও উম্মত আমার গুনাহগার মাফ করে দাও উম্মত আমার গুনাহগার সেজদায় পড়ে কাঁদবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে বন্ধু হ্যাঁ মাথা উঠাও যাকে খুশি তাকে আজকে শাফাত করে জান্নাতে নিয়ে যাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার মায়েরা কারবালার ময়দানে তাবুর ভেতর থেকে ইমাম হুসাইনের স্ত্রী ডেকে বলে স্বামী হে আলী আসগর তো পানির পিপাসায় কাতর হয়ে জিহ্বাটা বের করে দিয়েছে আলী আসগরের জিহ্বা বের হয়ে গেছে যদি সম্ভব হয় আমাদের কারো জন্য না এই মাসুম বাচ্চাটার জন্য ফুরাত নদীর কিনারে যাই একটু পানি ভিক্ষা দাও আলী আসগরকে কোলের মধ্যে নয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদীর কিনারে যায় রেগে রেগে বলে ও ইবনে ইয়াজিদের লোকেরা ও আমার নানার উম্মতেরা এই ফুরাত নদীর পানি কত পশু পাখি খায়
আমার কলিজার টুকরা আলী আসগর পানির বিবাসায় জিহ্বাটা বের করে দিয়েছে, শহীদ হয়ে যাচ্ছে। আমার এই ছেলেটার জন্য একটু পানির ব্যবস্থা করে দিবা কিনা? ফোরাত নদীর কিনার থেকে যারা দখল করে রেখেছে পানি, তারা জবাব দেয় ইমাম বংশের কোন মানুষের জন্য এক ফোঁটা পানি দেওয়া হবে না। পানির পরিবর্তে তীর নিক্ষেপ করলো। কিতাবে আসছে 27 খানা তীর আলী আসগরের শরীরের মধ্যে লেগে আলী আসগর তাঁবুর কিনারে আসার আগে আগে শহীদ হইয়া যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর কিনারে আইসা ডাক দেয়, আলী আসগরের মা গো, তোমার শহীদ আলী আসগরকে একটু দেখো। আলী আসগরের মা জবাব দেয়, স্বামী হে, দুনিয়াতে দেখবো না, দেখবো আমার কলিজার টুকরার সন্তান আলী আসগরকে জান্নাতের সিঁড়ির কিনারা। আর এই মুহূর্তে আমি আমার নানার এতিম উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করে বলবো, আল্লাহ গো, আমার কলিজার টুকরা মাসুম বাচ্চা আলী আসগরের জীবনের বিনিময়ে আমার নানার এতিম উম্মতদের মাফ করে দাও। উম্মতেরা, ইমাম বংশের লোক একের পর এক সব শহীদ হয়ে গেলে ইমাম হুসাইনকে জমিনের মধ্যে শোয়া সীমার যখন বুকের উপরে বসে ছুরি চালাচ্ছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সীমার রে, তোমরা কি আমার নানাজি রে চিনোনি? এই সীমার বলে, ইমাম হুসাইন, আমার কোনো দোষ নাই, আমি বহু টাকার বিনিময়, বহু কিছুর বিনিময়ে আমি আপনার গলা কাটতে এসেছি, আপনার শির দেহ থেকে আলাদা করতে এসেছি। ইমাম হুসাইন বলে, সীমার রে, এইখান দিক দিয়ে যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করো, আমার গলার একটা পশম কাটতে পারবা না। সীমার বলে, কি কারণে পারবো না? ইমাম হুসাইন ডেকে ডেকে বলে, সীমার রে, আমার নানাজির ঠোঁট মোবারক আমার গলার মধ্যে জীবনে বারবার লেগেছে। যেই ঠোঁট দিয়ে আমার নানাজি আমিনাতি ইমাম হুসাইনকে গলার মধ্যে যেই ঠোঁট মোবারক দিয়ে চুমু খাইছে, খোদার কসম, দুনিয়ার কোন ধারালো অস্ত্র এইখান দিয়ে একটা পশম পর্যন্ত কাটতে পারবে না। আমার যদি জবে করতে যাও, আমার যদি শির আলাদা করতে চাও, আমার উপর করে শোয়াও। এবার উপর করে যখন শোয়াইলো, সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন নানা নানা বলে 3টা ডাক দেয়। আল্লাহু আকবার। প্রথম ডাক নবী রওজা মোবারকে পৌঁছে, দ্বিতীয় ডাকে নবী পারমিশন লইল, তৃতীয় ডাকে নবী কারবালার ময়দানে নিজে হাজির হইয়া যায়। মারেফতের চাদর দিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সামনে হাজির হয়ে কথা বলতে চাইলে নবীজি বলে, ইবনে আব্বাস রে, মনটা ভালো না, বাধা দিও না, কথা বলার সময় নাই। ইবনে আব্বাস বলে, নবী গো, হাতের মধ্যে পেয়ালা ভর্তি রক্ত, হাতের মধ্যে রক্ত মাখা জামা, এই জানিয়ে এইভাবে পেরেশান হয়ে কোথায় যান? ইবনে আব্বাসকে আল্লাহ নবী বলে, ইবনে আব্বাস রে, এই রক্ত মাখা জামা, এক পেয়ালা রক্ত রেখে আমি কিয়ামত পর্যন্ত রওজা মোবারকে রেখে দিব। আসল যেদিন কায়েম হবে, এই রক্ত মাখা জামা আর এক পেয়ালা রক্ত আমি আমার আল্লাহ পাকের কুদরতি কদম মোবারকের পাশে রেখে দিব। আর ডেকে ডেকে বলবো, আল্লাহ গো, ইমাম হুসাইনের রক্তের বিনিময় আমার গুনাহগার এতিম উম্মতদের মাফ করে দাও। আল্লাহ গো, আমার এতিম উম্মতদের, আমার নাতি ইমাম হুসাইনের ইমাম বংশের লোকদের রক্তের বিনিময় ক্ষমা করে দাও। আল্লাহ বলে, বন্ধু হে, ওয়ালাল আখিরাতি খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলেছেন, বন্ধু হে, দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন আপনার জন্য অনেক বেশি কল্যাণকর। আপনি যারে খুশি শাফাত করেন, পারিমান চিটা, আপনি যাকে ইচ্ছা আপনি আজকে শাফাত করে করে জান্নাতে নিয়ে যান।
নবী তোমায়, বলুন সবাই, নবী তোমায় ভালোবাসি আমরা গোপনে, একটিবার দিও দেখা স্বপনে, একটিবার দিও দেখা